Hey guys, assalamu alaikum. Myself Arafat. Welcome to my channel. তো আজকে আমরা দুপুরের দিকে একটু বিকালের দিকে আমরা রওনা দিয়েছি। আজকে যাব স্টেডিয়াম চূড়াইপতিতে কিভাবে খেলা দেখবো। তো আমার সঙ্গে রয়েছে সাইদ অ্যান্ড সাব্বির ভাই। তো সাব্বির ভাইয়ের আইডেন্টি যদি আপনারা টিকটকে দেখতে চান, ইউটিউবে দেখতে চান, ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে সাব্বির আহমেদ অ্যান্ড টিকটক হচ্ছে বিডি টিকটক। অ্যান্ড আমাদের সাইদ ভাই যদি টিকটক ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে চলে যাবেন টিকটকে, যে সার্চ করবেন সাইদ ভাই 07 সার্চ করবা, তাহলেই আমাদের সাইদ ভাইকে দেখতে পারবা। তো এভাবে যদি আরও সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান অ্যান্ড আমাদের কিন্তু আমাদের সাথে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে কিন্তু সঙ্গে থাকবেন। তো আমরা 3 নম্বরের দিকে যাব, 3 নম্বরের দিকে যেয়ে জমিনে দিয়ে যেতে হবে। তো আমরা 3 নম্বর, এটা রাস্তা দিয়ে আমরা যাইতেছি। আপনারা পুরো ভিডিওটা শুধু খালি দেখতে থাকেন অ্যান্ড আমরা যেতে থাকি, আপনারা শুধু পুরো ভিডিওটা শুধু মনোযোগ দিয়ে দেখতে থাকেন। অ্যান্ড আমার মাথায় যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড কিন্তু সাব্বির ভাইয়ের ভিডিওগুলো করা শুরু করছে, দেখেন একটু সামনে যে এমন দৌড়টা দিবে অ্যান্ড সাইডে বগর করে চিল্লাইতেছে, বগর করতেছে, এটাই স্বাভাবিক। এই যে আমাদের সাথে মিট করলো হাসান ভাইয়ের কোনো আইডি নাই। হাসান ভাইয়ের আইডি চলছিল আস্তে বেড হয়ে যায়। হাসান ভাই না আমার লোকের ছোটো একটাই বলা যায়, যত সামনে এসে বলতেছে কীভাবে সামনে রাস্তা কি ঠিক আছে কিনা। এই যে আমরা এইভাবে করে আরেক রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এর সামনে কিন্তু বাম একটা রাস্তা আছে, রাস্তার দিকে এই যে সাব্বির ভাইয়ের ভিডিও করা শুরু হয়ে গেছে, সাইদের ক্যামেরাম্যান হয়েছে আর আমার ক্যামেরাম্যান হচ্ছে হাসান। তো এইখানে হচ্ছে স্টেডিয়ামের পার্কিংয়ের রাস্তা, পার্কিংয়ের এখানে সব মোটরসাইকেল, হাজার মোটরসাইকেল। অ্যান্ড সাব্বির ভাই আমাকে ভিডিও করতে, সাব্বির ভাইয়ের ভিডিও আমি করছি। সাব্বির ভাইয়ের ভিডিও যদি দেখতেন, সাব্বির ভাইয়ের ভিডিও অনেক ভালো হয়েছে। সাব্বির ভাইয়ের ভিডিও যদি দেখতেন চলে যাবেন সাব্বির আহমেদ ইউটিউব চ্যানেলে যেয়ে সার্চ করতে পারেন। অ্যান্ড তো এইভাবে করে আমরা রওনা দিয়েছি। অ্যান্ড সামনে কিন্তু বেশি সময় লাগবে না, তোর সাব্বির ভাই আবার ভিডিও করা শুরু করে দিয়েছে টিকটকের মতো স্লো মোশনে, পকেটে হাত দিয়ে বাবুরা। তো আমি শুধু ওরা কাণ্ড সব দেখে যাচ্ছি। এই যে পাগলামিটা করলো, মাইসের চাউল খেয়ে ফেল দিছে আর আমরা কিলকিলে আসতেছে। তো সাইদও কিছু বললো না, কিন্তু আমরা ভিডিও শেষ হয় তারপরে অনেক চিল্লাচিল্লি করলাম, হাসাহাসি করলাম। আমরা রাস্তা দিয়ে যাইতেছি, এই যেখানে এই রাস্তা দিয়ে হচ্ছে স্টেডিয়াম, আর আমরা যাবো এদিকে যাই জমিনে দিয়ে যেতে হবে। তো ওরার কাণ্ড দেখে আমরা সামনে দিয়ে এগিয়ে যাইতেছি। অ্যান্ড আমার সাথে আছে সাইদ। তো সাইদকে নিয়ে আমরা সামনে হাঁটা ধরতেছি। অ্যান্ড সামনে দিয়ে অনেক কিছুই ভিডিও রয়েছে, অনেক ক্লিপই রয়েছে। তো এখানে পাথর তো সাব্বির ভাইয়ের আবার ভিডিও শুরু হয়ে গেল। সাব্বির ভাইয়ের ঠিকানা দিয়ে দিবে কীভাবে যেতে হবে। ওরা কাণ্ড দেখে আমরা সামনে এগিয়ে গেলাম। অ্যান্ড কিন্তু আমরা জমিনের ভিতরে চলে এসেছি। এই দেখেন এখানে বিপিএল এর বেলুনটা দেখা যাচ্ছে। অ্যান্ড জমিনটা অনেক বড়। তো জমিনের ভিতরে এই যে সাব্বির ভাই। অ্যান্ড কিন্তু আমরা টিল্লার উপরে উঠেই দেখি আরেকটা কাণ্ড, আর এদিকের ভিতরে আবার ওরা ভিডিও শুরু হয়ে গেছে। সাব্বির ভাই ওখান থেকে তারপরে এই যে স্টেডিয়ামটার ভিউটা দেখেন, শুধু স্টেডিয়াম ওখান থেকে কিছুটা দেখা যায়। তারপরে এই ভিডিওগুলোর ভিউ সুন্দর দেখেন, প্রচুর মানুষ এখানে মনে হয় 200-300 মানুষই বেশি হবে। আর স্টেডিয়ামে তো লাখ মানুষ হবে, এটা স্বাভাবিক। তো এই যে আমাদের সারা সিলেট শহরের ভিউটা এখান থেকেই দেখা যায়। আরও অনেক জায়গা আছে, তার থেকে এখানেই যথেষ্ট। এখানে ভিউ দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে না, লাখ মানুষ আছে স্টেডিয়ামে। আর মাঠের ভিতরে অনেক কিছু আছে। এই যে গাছটা দেখতেছেন, এই গাছে কিন্তু একজন প্রেমিক বসে খেলা দেখছে, এখানে দাঁড়িয়ে খেলা দেখেন না পর্যন্ত। তারপরে এই দেখেন দূর থেকে কিন্তু শীতের এই বিকালে অনেক ভিউ। এখানে ভিতরে যদি খেজুরের রস খেতে পারে। তারপরে আমরা চলে গিয়েছিলাম এই রোদের সূর্যের ভিতরে। সাব্বির ভাই এখানে ভিডিও করতেছেন। এন্ড আমাদের সাইদ ভাইকে দেখা যাচ্ছে, সাইদ ভাই ওখান থেকে চেয়ে দেখতেছে। আমরা এই যে এখান থেকে সূর্যটা ছবি তুললাম কিছুটা। তারপরেই আমাদের ক্রিকেট প্রেমিককে দেখা গেল গাছের উপরে। আমি বলছিলাম যেটা, এই দেখেন ক্রিকেট প্রেমিককে গাছের উপরে দেখা গেছে। গবেষণা করে দেখা গেছে যে ওনাদের মাথায় গিলু নেই। আমাদের সাইড ভাই ডায়লগ মারলো, ওদের মাথায় গিলু নাই, এর মাথায় গিলু আছে। এ 200। আচ্ছা, তো এইভাবে করিয়া যে হাসান ভাই এখন আবার যাইতেছে। ওরা ভিডিও কিভাবে ভিডিও বানাইবে, সাব্বির ভাই আবার অল টাইমে ভিডিও স্টার থাকে, তো সাব্বির ভাই ভিডিও বানাইতেছে।
তো এইভাবে করে আমরা স্টেডিয়ামের ভিউগুলো দেখলাম, অ্যান্ড এইভাবে করতে করতে আমাদের ব্লগটা শেষ পর্যন্ত চলে এসেছে। তারপরে আমরা এই যে এইগুলো দেখতেছি, তার প্রেমিকরা দেখতেছে। তারপরে আমরা বললাম যে এইগুলোর উপরে উঠলো, এইগুলো গাছের উপরে উঠলো, গাছের উপর থেকে গিয়ে দেখতে। তো তখন 5টা 10 মতো বেজে গিয়েছে। তো তারপরে কিন্তু অনেক বাতাস চলতেছে। তারপরে আমি সাইদকে বলতেছি সাব্বির বাইরে হইতেছে চলায় কেতা বাতাস আইতেছে, সন্ধ্যাবেলায় পাহাড়ের উপরে থাকা ঠিক হবে না। তো এইভাবে বলতে বলতে শেষ করছি, কিন্তু আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এভাবে করে আমাদের ব্লগটা শেষ পর্যন্ত চলে আসতেছি। তো আর কিছুক্ষণ তারপরে আমাদের ব্লগটা শেষ হবে। তো আমাদের ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তো এইভাবে বলে রাতের দিকে সন্ধ্যা হয়ে যাইতেছে, তখনই আমরা রওনা দেওয়া শুরু করলাম। তো এই যে আমি নামা শুরু করছি, আমাদের সাইদ ভাইকে অনেক একটু পরে আমরা দেখবেন সাইদ ভাই কীভাবে পাহাড় থেকে নামে। এই যে তারপরে সাইদ ভাই চিল্লাচিল্লি করতেছে, রাস্তা দেখিয়ে দিতেছে। তারপরে আমাদের সাব্বির ভাই আসতেছে পকেটে মোবাইল ভরে। তো নামবে এখন পাহাড় পর্বত। তো এর ভিতরে ওই দেখেন চাঙ্গের উপরে 2 তলার উপরে আরেকজন উঠে গেছে। আমাদের ভিআইপি রাস্তা, ভিআইপি জায়গা হচ্ছে এটা স্টেডিয়ামের ভিতরে। তো এই যে নামার পর্বত নামতেছে, চা বাগানের ভিউ অ্যান্ড সাব্বির ভাই ভিডিও করতেছে। এর ভিতরে আমাদের ব্লগটা আজকের মধ্যে এতটুকু পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা যদি নতুন হয় থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক কমেন্ট করে শেয়ার থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।